হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রূপকথা। আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এখন আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। গতদিন রাতেই বাড়িতে এসেছি, তো আজকে একটা নতুন সকাল গ্রামের বাড়ি থেকে শুরু করছি। তো এখানে এখনও খোলা মাঠের হাওয়াতে ঠান্ডা লাগছে, সেই জন্য চাদর পরে নিয়েছি। এখন বাজে সকাল 7:30। চলো আজকে বাড়িতে কি কি হচ্ছে তোমাদের দেখাই, আর আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। বড়ি দেওয়ার জন্য কিন্তু একটা রোদ ঝলমলে সকালের খুব দরকার হয়। আজকের সকালটা খুব সুন্দর, আর কাকিমা ভালো সময় ডালটা ভিজিয়েছিল, তাই সকালবেলায় উঠেই বড়ি দিচ্ছে। চলো কিভাবে বড়ি দেয় তোমাদের দেখাই। বসিয়ে দে। ওই যে যে বড়ি খাস, খেয়েছিস বড়ি? তুই খাস নি? সেদিন লাউ শাকের মধ্যে দিয়েছিলাম। যা, এবছর কি প্রথম দিচ্ছ? এই প্রথম এই মা আগে দিছিলাম, মা কাকা যে মা দেওয়ার জন্য নিয়ে আসছিল, কিন্তু সব বয়স হয়ে গেল। বলো মা। কুড়ে ঘর? তুই টালির ঘর কোথায় পাবি? টালির ঘর কোথায় পাবি? টালির ঘর না কুড়ে ঘর? কুড়ে ঘর তো অনেক করেছিস, তাহলে টালির ঘর ড্রয়িং কর। ওটাও অনেক করেছিস, তাহলে তুই আমাকে ড্র কর। এই জায়গাতেই? তাই নিচে তো ঠান্ডা। এটা জায়গা বসার? ও ননদি, ননদি কটা বাজে? ননদি চলে আসো। খাওয়ার তোলো। হ্যাঁ করবো তো। তুমি কি আঁকছো? চলো খাও। এই যে দেখো সবাই দেখছে, না খেলে কি বলবে বলো তো? ছেলেটা তো যতই ভালো আঁকুক, এ তো খাওয়া দাওয়া করে না, ভালো না ছেলেটা। চলো। হ্যাঁ সকালের ব্রেকফাস্ট হিসাবে আমরা এই যে কলা নিয়ে বসে পড়েছি। বাড়ির গাছের কলা এখন পেকেছে, এখনো সম্পূর্ণ পাকেনি। যে কটা পেকেছে আমরা বসে পড়েছি সেসব নিয়ে। আমাদের বাড়িতে কেউ সকালে চা কফি এসব কিছুই খায় না, কলা বিস্কুট। আর বেশিরভাগই সকালের মধ্যে 9টার মধ্যে আমাদের সকালের খাওয়া হয়ে যায়। তো এই যে দীপ্রা এখন দুধ খাচ্ছে, আর আমরা কলা বিস্কুট খাবো, তারপরে সকালের খাওয়ার হবে। এখন আমি আর বাবা যাচ্ছি বাগানের দিকে। এখানে আমাদের কচু ক্ষেত আছে, ছোট্ট একটা কচুর ক্ষেত রয়েছে, সেখান থেকে কচু কাটবো আর আজকে রান্না হবে সেগুলোই। গাছে মোচা আছে? চলো তাহলে একটা আজকে মোচাও কাটা যায় নাকি দেখি।
ওই যে আমার ঠাকুরপো কচু গাছের পাতা তুলছে, কচু পাতা বাটা হবে আজকে ওদের ঘরে। গত ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম আমাদের লিচু গাছটা 1 বছর অন্তর অন্তর ফল দেয়। গত বছরও বেশ কিছু লিচু হয়েছিল, কিন্তু এবার গাছ ভরে মুকুল এসেছে। আর দেখতেই পাচ্ছ মৌমাছিরা দল বেঁধে হানা দিয়েছে গাছে। মুকুলগুলো ঠেকানোর জন্য আমরা ওষুধও স্প্রে করেছি। এখন দেখা যাক কতগুলো লিচু এবার গাছে হয়। তুমি এখানে বসবা এই মৌমাছির মধ্যে? বাবা বসে পড়েছে কচু বানাতে। বাবা কচুটা বানিয়ে দেবে, তারপরে আমি মোচাটা বানাবো। তো চলো, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নেব সকালে। চলো তোমাদের তারপরে কি হচ্ছে দেখাই। আর ওই ফ্রিজে ছিল না, হ্যাঁ, ফ্রিজে থাকাতে জল 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 জমে গেছিল, ডিপ ফ্রিজে ছিল, জল বেড়ে গেছে। আবার আমি একটু জল দিয়ে ফেলাইছি, এইটা আবার একটু খাওয়াই থাকবে না। কাকিমার বড়ি দেওয়া প্রায় শেষের দিকে চলে এসেছে, আর অল্প একটু দিলেই শেষ হয়ে যাবে। চলো তারপর কি হচ্ছে দেখাই। তো কালারটা করে নে, কালার করে তার আগে একবার দেখিয়ে দিবি। খুব ভালো হয়েছে, কালার করলে আরো ভালো লাগবে, সুন্দর করে কালার করবে। সকালের খাবার খেতে দেরি হয়ে যাচ্ছিল, তাই বাবা অর্ধেক কচু কটা বানিয়ে রেখেই চলে গিয়েছিল। বাকিগুলো আমি বানালাম। তাছাড়াও কাঁঠাল, মোচা আর আলু উচ্ছের চচ্চড়িগুলো ওখানে বসেই বানিয়ে নিলাম, যাতে কুটনোগুলো ফেলতে সুবিধা হয়। গাড়ি চলছে, এটা হচ্ছে ম্যামের কাছে যাবে। এর জন্যই তো বানানো ভিডিওটা, না ভালো হবে না? হ্যাঁ, আমি সবজি বানিয়ে দিয়েছি, মা এখন এখানে রান্না করছে, কচুর শাক হচ্ছে, এদিকে মোচা বাটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্না হবে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রান্না সেরে মায়ের স্নান হয়ে গিয়েছে, আর স্নান করে মা এখন পুজো দিতে বসেছে। আমি এখন স্নান করতে যাব, এখনও আমার স্নান হয়নি। তো দীপ্রকে স্নান করিয়ে নিয়ে তারপর আমি স্নান করব। এই কচুগুলো ঝোলে খেলে পরেও গলা ধরে না। পুকুর তাহলে পরিষ্কার করবাই? মাছ চাষ হবে। ঘুরে দেখাই আমাদের বাড়ি। এই ভিডিওটাতে তোমাদের আমাদের বাড়ির যে গাছগুলো দেখিয়েছিলাম, তাছাড়াও আমাদের বাড়িতে একটা পুকুর ছিল, সেটা আমরা দেখাইনি, কারণ আমরা ঠিক করেছিলাম পুকুরটাকে আমরা বুঝিয়ে দেবো, দিয়ে ওখানে গাছ লাগাবো। কিন্তু এখন বাবা ঠিক করেছে যে এই পুকুরটাকে আবার পরিষ্কার করে এখানে মাছ চাষ করা হবে। আজকে দীপ্তর বাবা বাড়ি নেই, সে গেছে থানাপুর। তো চলো কিভাবে পুকুর পরিষ্কার করছে তারই কিছু অংশ আমরা দেখে নিই। 5 বছর ধরে ভরে ফেলার পরে এখন আবার নতুন করে পুকুরটাকে আবার সংস্কার করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এই পুকুর পরিষ্কার করতে আবার কতদিন লাগবে? 1 মাস। একবারে রেকর্ডিং করে তো দেখিয়ে দেবো যে ছেলেটা কিচ্ছু খায় না। পুকুরকে খেতে দিতে বললো।
আমাদের বাড়িতে রোদের তাপ এতটাই বেশি, কাকিমার বড়িগুলো একদিনেই শুকিয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম আমাদের বাড়ির লিচু গাছে কত মুকুল এসেছে। তাছাড়াও ড্র্যাগন ফ্রুট গাছটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এরকমই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুল করো না।